কংগ্রেস প্রার্থীকে ভোট দিন। অবশ্যই প্রচার একটা তো চূড়ান্ত আছে, এর মধ্যে নানা রকমের ভয় দেখানোর ব্যাপার আছে। অনেকে খোলাখুলি এখনও নামতে পারছেন না, পঞ্চায়েতের ভয়টা এখনও সরকারের আছে। পুলিশ প্রশাসন, যেটা আমি খবর পাচ্ছি বিভিন্ন সোর্সের মাধ্যমে, ডেকে ডেকে ইন্ডিভিজুয়াল যারা খুব কর্মী আছে তাদের থ্রেট করছেন। সেই অফিসারদের নাম্বার, নাম, সময়, ফোন সবই আমার কাছে রেকর্ডেড হয়ে আছে। যথাসময়ে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। একটা ভয় দেখানো হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স, ইলেকশন কমিশন 2 মাস থাকবে, 3 মাস থাকবে, তারপরে আমরা থাকবো। অবশ্যই তোমরাও থাকবে, আমরাও থাকবো। ওই যে এবার কি জেতার আশা করছেন? 100%। যেমন দিদিমণি বা তার লোকেরা বলেছেন 42-এ 42, তেমনি আমাদের ওখানে 3-এ 3, যেটা অধীরবাবু বলেছেন পুরোপুরি আমরা সাপোর্ট করি এবং সেটা বিশ্বাস করি। ভোট হোক, লোকে যদি ভোট না দেয় তখন অ্যাকসেপ্ট করে নেব। একটা কথা, সোশ্যাল মিডিয়াতে কাল থেকে দেখছি একটা আলোচনা হচ্ছে আপনার বিরুদ্ধে, যে এতদিন আপনি যাননি সেখানে, হঠাৎ আপনাকে দেখা যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? এটা প্রতিবারই ওঠে, সকলের বিরুদ্ধেই ওঠে। সকলে, আমি যাইনি মানে কোথাও, আমি তো জঙ্গিপুরেই থাকি। যেখানেই যাই আমি তো ঢিন্ডোরা পেরিয়ে যাবো না, ফ্ল্যাগ দিয়ে গিয়ে সকলকে প্রচার করতে করতে যাবো না। বলতেই থাকে, এটা বলবেই স্বাভাবিকভাবে। যে লোকটা ওখানে এখন তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছে, ও তো ওখানেই থাকে, ওকে কটা লোক কোন জায়গায় গেছে। আমি তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কিছু বলছি না। লোকটা সচ্ছল মানুষ, ভালো মানুষ, আমার কাছে যেটুকু খবর আছে। আর ওখানে মুখ্যমন্ত্রী তো কদিন দেখেছেন, তিনি তো সারা দেশের মুখ্যমন্ত্রী, ওনাকে কদিন দেখা গেছে ওখানে। এই প্রশ্নটা যারা করছে আমি তাদের করছি। আর যে লোকটা লিখেছে সে কটা জায়গায় গেছে তার প্রমাণটা দিক, তারপর অন্য লোককে প্রশ্ন করুন। এটা থাকবেই, স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, তারা কত বলবে। প্রতিদ্বন্দ্বীকে, মূল প্রতিদ্বন্দ্বী এখানে অবশ্যই এখন তৃণমূল, অবশ্যই তৃণমূল। ওখানে কি বিজেপি কোনো ফ্যাক্টর হতে পারে? ফ্যাক্টর হতে পারে, তারা যদি বেশি ভোট কাটে হেরে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি কম ভোটে জিতি। আর একটা প্রচার দেওয়া হয় যে অ্যাজিভ যেন আমাকে ওয়াক ওভার দেওয়া হয়েছে। যখন আমার বিরুদ্ধে একটা বিশেষ রাজনৈতিক দল ক্যান্ডিডেট দেন না, তখন আমি 2,500 ভোটে জিতি। যখন ক্যান্ডিডেট দেওয়া হয়, সিটিং এমপিকে পাঠানো হয়, মাইনরিটির জায়গায় মাইনরিটি এমপিকে পাঠানো হয়, তখন থেকে ভোট প্রায় 4 গুণ হয়। আর একটা কথা আপনি বক্তব্যে বললেন, আমি বেসিক্যালি পেশায় ইঞ্জিনিয়ার, সরকারি আধিকারিক ছিলাম, আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে এবং অ্যাকসেপ্ট করেছি। আপনি আপনার বক্তব্যে বললেন যে সেখানে 72% সংখ্যালঘু মুসলিম হওয়া সত্ত্বেও তারা ভোট দেয়, অর্থাৎ আমার বাবাকে আমাকে জিতিয়েছে, তারা সেকুলার। বিষয়টি একটু ব্যাখ্যা করবেন? অবশ্যই সেকুলার। তারা কোনো ধর্ম নিয়ে এই ব্যাপারে মাতামাতি করে না, ভোট দেওয়ার ব্যাপারে বা লোকের ব্যাপারে। তারা দেখে যে কে তাদের সঙ্গে থাকতে পারবে, তারা বিশ্বাস করেছে। সেই বিশ্বাসের মর্যাদা আমি 2বার রাখতে পেরেছি বলে এবারও আশা করছি তাদের মর্যাদা রাখতে পারবো এবং তারা ব্লেসিংস দেবেন। শুধু তারা না, খালি মাইনরিটি না, ওখানকার সব মানুষ, হিন্দু, মুসলমান, যারা আদিবাসী আছেন, খ্রিস্টান আছেন, সবাই। আমার শেষ কোশ্চেন, যে মুর্শিদাবাদে ইউনিভার্সিটি নাই, সেক্ষেত্রে আপনি সেরকমভাবে আলোচনা করেননি বলে অভিযোগ করছে। যে ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি? যাতে সেন্ট্রাল ইউনিভার্সিটি তো ওখানে আছে, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি নাকি একটা জেনারেল ইউনিভার্সিটি, যেটা ইউনিভার্সিটি তো আমার স্টেট গভর্নমেন্ট করবে। স্টেট গভর্নমেন্টকে আমরা বহুবার ডেপুটেশন দিয়েছি, সেগুলো কোথায়? আর তৃণমূল তো ক্ষমতায় 5 বছর ধরে আছে, তারা করেনি কেন? তাদের আমি সেন্ট্রাল গভর্নমেন্টের জমি পর্যন্ত বন্দোবস্ত করে দিতে রাজি ছিলাম, কথাবার্তাও বলে রেখেছিলাম। আমি জমি কোনো সমস্যা হতো না। এটা সিপিএম একটা সময় কাজ করতো বা অন্য একটা সময় কাজ করতো, যেগুলো করতে পারেনি নিজেরা, সেটা বলতে তো অন্য লোক করতে পারেনি কেন? আমার তো প্রশ্ন তাদের কাছে, 7 বছর ধরে আপনারা এত ভোট পেয়ে এখানে জিতে এসছেন, আমাদের সাপোর্ট ছিল। আর আমরা আজকে ম্যাডাম মুখ্যমন্ত্রী জানেন, অভিজিৎ মুখার্জি না থাকলে জোট কতটা সাকসেসফুল হতো 2011। আমি আমাকে পোস্ট করতে পারি, মানে সেই সময় জোটের আপনি তাহলে মূল মূল না, আমি একটা মেন সাপোর্টার ছিলাম। তখন আমাদের মনে হয়েছিল যে এই গভর্নমেন্ট চেঞ্জ করা দরকার। আমরা ছিলাম প্রফেশনাল, আমি এসেছিলাম এখানে কাজ করার জন্য। আমার মতো অনেক মানুষ ছিলেন যাদের নিজে যারা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো হলো না। এখনও সময় আছে।